দেখছেন রাত ১টার এসটিভি সংবাদ। নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে 18 দলীয় জোটের তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেও সহিংসতা হয়েছে দেশজুড়ে। বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দফায় দফায় ককটেলের বিস্ফোরণও হয়েছে বিভিন্ন জায়গায়। সারা দেশের অবরোধ চিত্র তুলে ধরছেন আশা আলমগীর। খুলনা নগরীর ইকবালনগর মোড়ে দিনের শুরুতেই অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল কর্মীরা। এ সময় 4টি ককটেল বিস্ফোরণ সহ ইজিবাইক ভাঙচুর করা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বরিশাল লক্ষ্মীপুর সড়কের ভোলার হাওলাদার বাজার এলাকা অবরোধের চেষ্টা করে বাংলাদেশ জাতীয় পার্টির কর্মীরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। আহত হন কমপক্ষে 20 জন। ফরিদপুরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বাস ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ড এলাকায়। মুন্সিগঞ্জের মাওয়ায় 2টি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে বাসে ঘুমিয়ে থাকা হেলপার আলমগীর অগ্নিদগ্ধ হন। এছাড়া লঞ্চঘাটে 2টি লঞ্চে আগুন ও আরো 2টিতে ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। জামালপুরের মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া হাজরাবাড়ি এলাকায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করা হয়। চট্টগ্রামের কাতালগঞ্জে পুলিশের ধাওয়ায় সড়ক অবরোধে ব্যর্থ হয় অবরোধকারীরা। তবে এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এছাড়া সীতাকুণ্ডে 2টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। রাজশাহীর কাদিরগঞ্জ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মিছিল বের করে 18 দল। মিছিলটি নগরীর মালোপাড়া, সাহেববাজার ও মনচিত্তর হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। চাঁদপুরে অবরোধ চলাকালে 2 জনকে আটক করে পুলিশ। আর অবরোধকারীরা আগুন জ্বেলে ও গাছ কেটে বিভিন্ন সড়ক অবরোধ করে। সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের সমাজ কল্যাণ মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। গাছের গুড়ি ফেলে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কও অবরোধ করে তারা। গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রংপুর বগুড়া মহাসড়কের মাটিডালি এলাকায় অবরোধের পর বিক্ষোভ করে 18 দল নেতাকর্মীরা। লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্টে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে অবরোধকারীরা। এছাড়া ঢাকা, রায়পুর ও রামগতি সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। ঢাকা নোয়াখালী সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে 18 দল কর্মীরা। আশা আলমগীর, এসটিভি নিউজ ডেস্ক। এবার সরকারি কর্মকর্তাদের সতর্ক করে ভিডিও বার্তা পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। আগামী নির্বাচনকে একতরফা উল্লেখ করে কোনো ব্যক্তি বা দলের নির্দেশ না মানতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রশাসনের নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক, ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক, জাতিসংঘ সহ কোন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পর্যবেক্ষক প্রেরণের সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এমনকি আমাদের নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর অধিকাংশ সংস্থাই আবেদনই করেনি পর্যবেক্ষণের জন্য। তেমন একটি নির্বাচন, একতরফা নির্বাচনে এদেশের শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ নির্বাচনী দায়িত্ব পালন করবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অবৈধ সরকার ও তার গৃহপালিত নির্বাচন কমিশন বুধ ধরে বসে আছেন। যাচাই বাছাইয়ে বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে শুরু করেছেন নির্বাচন কমিশনে। আজ সন্ধ্যা পর্যন্ত প্রায় 46 জন প্রার্থী তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন। এদিকে একক প্রার্থীর সংখ্যা এখন 33, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। তবে এজন্য তাদের আপিল নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। প্লাবন রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিল অনুযায়ী শেষ হয়েছে মনোনয়নপত্র জমা, এরপর যাচাই বাছাইও। সবশেষ পরিসংখ্যান 1107 জন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন 260 জন। এখন বৈধ প্রার্থী 847। শুরু হয়েছে বাদ পড়া প্রার্থীদের আপিল কার্যক্রম। শনিবার সকাল থেকেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ভিড়। প্রার্থিতা বাতিল নিয়ে নানা অভিযোগ তাদের। যথাযথভাবে আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি, সেখানে কোনো ভুল ত্রুটি নাই। আর যেখানে আমার মূলত আমার এমপি সাহেব ওনার ক্ষমতার প্রভাবিত কারণে আমি বাদ পড়েছি। আমার সব যোগ্যতা এবং কাগজপত্র সব এভিডেন্স ঠিক আছে, শুধু একটা কাগজের ত্রুটি যেটা ছিল সেটা হরতালের কারণে আমি নিতে পারি নাই, ওটা আমি দিয়ে এখন আপিল করেছি। আমার কাছে ব্যাপক ভোটের পরাজয়তা বরণ করার ভয়েই এই প্রহসন করা হয়েছে আমার বিরুদ্ধে। প্রার্থীদের এসব আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করবে কমিশন। তারপরই বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচনে থাকা না থাকার ভাগ্য নির্ধারণ হবে। 7, 8, 9
ডিসেম্বর এই 3 দিন আপিল গ্রহণ করা হবে এবং 10, 11, 12 এই 3 দিন আপিল শুনানি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সর্বোচ্চ 11 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এরশাদের আমলে সর্বোচ্চ 18 জন এবং খালেদা জিয়ার আমলে সর্বোচ্চ 49 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর আসন্ন সংসদ নির্বাচনের মাঠে এখন পর্যন্ত 33টি সংসদীয় আসনে রয়েছেন একক প্রার্থী। এই সিদ্ধান্তটি কমিশন নেবে, কমিশন গ্রহণ করবেন। এখন পর্যন্ত 2 জন করে প্রার্থী নির্বাচনের মাঠে আছেন 102টি আসনে। 13 তারিখ পর্যন্ত সময় প্রার্থিতা প্রত্যাহারের জন্য। এরশাদ বর্তমান অবস্থানে অনড় থাকলে আগামী নির্বাচনেই রেকর্ড সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। লাবন রহমান, এসএটিভি, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির, ফিরে এসে জানাবো।